মাত্র 40 টাকা দিয়ে ঘুরে আসলাম এত সুন্দর একটা বিচ থেকে। বিচটা কোথায় এবং এখানে কিভাবে গেলাম সবকিছুর ডিটেলস এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। যে কোনো জায়গা থেকে শুরুতে চলে আসবেন এখানে আপনারা এখানে বাসও পাওয়া যায়, আপনারা আবার ছোট ছোট গাড়িতে করেও যেতে পারবেন। তো এখানে আপনার 8 নাম্বার বাসে করে আমি চলে আসছি কুমিরাতে। তা আমার খরচ হয়েছে 30 টাকা। এখানে আপনারা কিছু টমটম পাবেন, ওই টমটম করে আপনারা ডাইরেক্ট আকিলপুর ব্রিজ বললে আকিলপুর ব্রিজে ওরা নামাই দিবে। তো আকিলপুর ব্রিজে আমার থেকে নিচে 10 টাকা, অনেক থেকে 20 টাকাও নেয়। আকিলপুর ব্রিজটা অবস্থিত হচ্ছে আপনার সীতাকুণ্ডতে, যেটা আপনার কুমিরা ওইখানে অবস্থিত। সেদিন আকাশ ছিল মেঘলা মেঘলা, তো মনে করছিলাম বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি পড়ে নাই, এমনি মেঘলা মেঘলা ছিল এবং প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, যেটা খুবই আমাদের থেকে আকিলপুর ব্রিজে গিয়ে ভালো লাগছে। এখানে দুই পাশে আপনার দোলনা, অনেকগুলো দোলনা দেখলাম এবং বিভিন্ন বসার স্থানও আছে, আবার খাবারের দোকান কিন্তু প্রচুর। আগে কিন্তু আকিলপুর ব্রিজে তেমন একটা খাবারের দোকান ছিল না, এখন খাবারের দোকান করছে। আপনারা যারা খাবার খেতে চান খেতে পারবেন, কিন্তু প্রাইস একটু বেশি। এই আকিলপুর ব্রিজটি প্রায় আধা কিলোমিটারের বেশি সমুদ্রের ভিতর চলে গেছে, যা পর্যটকদের প্রাকৃতিক শোভা এবং নির্মল বাতাস উপভোগের জন্য সুযোগ করে দেয়। এদিকে একটুখানি গেলে আপনারা বাঁশবাড়িয়া বীচও দেখতে পারেন একসাথে। তো একসাথে কয়েকটা বীচ আপনারা দেখে আসতে পারবেন। যাদের মনোরম কোলাহলপূর্ণ এবং নিরিবিলি পছন্দ, তারা আকিলপুর ব্রিজ আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, আমার থেকে ভালোই লাগছে। ব্রিজের উপর থেকে পাথরের আছড়ে পড়া ঢেউ, নোনা বাতাস, সূর্যাস্ত দেখে খুবই আনন্দদায়ক। এছাড়াও এখানে আপনার পার্কিং করা, তারপর টয়লেট, দোকানপাট সবকিছু রয়েছে। তাই আকিলপুরের অপোজিটে এদিকে খুবই সুন্দর একটা রাস্তা দেখতেছেন, দুই পাশে এই গাছগাছালি, এদিকে আপনার ব্রিজ দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা এদিক দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন। এদিকেও কয়েকটা সুন্দর জায়গা আছে, আমি যাই না, পরবর্তীতে নেক্সট গেলে আপনাদের জানাবো। তো আজকের মতো এইটুকু। এরকম ভিডিও আরো পেতে চাইলে পেজটা ফলো করবেন। বাই বাই, টাটা, সি ইউ, আসসালামু আলাইকুম।